আপনারা মানে প্রফেশনাল থাম্বনেল, যে থাম্বনেলের মাধ্যম থেকে আপনাদের ভিডিওতে আপনার ভিউজ কিন্তু টেনে আনতে পারবেন। থাম্বনেল কিন্তু একটা ইউটিউবের বুকে গুরুত্বপূর্ণ অংশ, এটা কিন্তু সবাই জানে। আমরা যে ভিডিওটা আপলোড করি আমাদের টাইটেলের ওপর ম্যাটার হয় না, বা আমাদের থাম্বনেলটার ওপরে ম্যাটার হয়। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে থাম্বনেল লাগালেও না লাগালেও কিন্তু ভিউজ অর্জন করা যায়, কিন্তু ইউটিউবের ক্ষেত্রে হয় না। আপনারা প্রফেশনাল থাম্বনেল, যে থাম্বনেল আমি তৈরি করে আমি ভালো পরিমাণ রেসপন্স পাচ্ছি, বা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যে থাম্বনেল তৈরি করে মিলিয়ন মিলিয়ন ভিউজ অর্জন করছে, আমি সেই থাম্বনেল দেখে দেবো একটা স্মার্টফোনের দ্বারাই। একটা প্রফেশনাল ফোন দিয়ে করতে পারবে না, আপনার কম্পিউটারের প্রয়োজন, না আপনার কোনো মানে লাখ টাকার ক্যামেরার প্রয়োজন। তো সেটা কিভাবে তৈরি করবেন বা কী অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে তৈরি করবেন, বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশন আছে, যেমন ক্যানোয়া দিয়ে তৈরি করা যায়। তারপর দেখবেন কাইং মাস্টার দ্বারা কিন্তু আপনি থাম্বনেল তৈরি করতে পারবেন, যেমন পিক্সেল ল্যাব সব থেকে কিন্তু একটা নাম্বার 1 অ্যাপ্লিকেশন। পিক্সেলল্যাবের দ্বারা এইচডি হাই কোয়ালিটি মানে একদম প্রফেশনাল থাম্বনেল কিন্তু পিক্সেলল্যাবে পারফেক্ট থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। তো সেটা কিভাবে সম্ভব বা কিভাবে করবেন, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আশা করছি কেউ স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না। আর আপনাদের যে ভিউজ আসছে না, এই থাম্বনেলের ক্ষেত্রে ভিউজ আসছে না। আপনারা যদি ভিউজের মুখ দেখতে চান, বা আমি যে কোয়ালিটির থাম্বনেল তৈরি করি সেই কোয়ালিটির থাম্বনেল দেখে দেবো। যদি আপনারা শিখতে চান তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি স্কিপ করে বেরিয়ে যান, তা আপনাদের যেমন ভিউজ আসছে না তেমন কিন্তু সারা জীবন চ্যানেলটা ওইভাবেই থাকবে। আপনি কিন্তু সে ইউটিউবের বুকে যে পথ আপনারা চাইছেন বা দেখতে চাইছেন, সে স্থান কোনো দিনের জন্য অধিকার করতে পারবেন। তার জন্য আপনার কাছে বিনয় নিবেদন, স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি একদম প্র্যাকটিক্যালভাবে প্রফেশনালভাবে আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখিয়ে দেবো যে পিক্সেল ল্যাবের মাধ্যম থেকে কীভাবে থাম্বনেল করতে হয়। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক মেরে উৎসাহ বাড়িয়ে যাবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। তো বন্ধুরা, আপনারা সরাসরি আপনাদের পিক্সেল ল্যাবটা আপনারা ওপেন করে নেবেন। যাদেরকে আছে তারা ওপেন করবেন, আর যাদের নেই দুর্ভাগ্যবশত তারা প্লে স্টোরের মাধ্যম থেকে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে আমার পিক্সেল ল্যাবটা আমি সরাসরি ওপেন করে নেব। ওপেন করে নিয়ে নেওয়ার পরে ঠিক আছে, আপনাদেরকে এই যে নিউ ট্যাক্স এটা আপনারা ডিলিট করে দেবেন। দিয়ে দেওয়ার পরে ফ্রেন্ডস, আপনাদের মানে এই জায়গাটা দেখবেন যে 3 ডট আছে, ঠিক আছে। এই যে মানে 3 ডট দেখতে পাচ্ছেন এই কোণে, এই 3 ডটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন ফ্রেন্ডস, যে ইমেজ সাইজ, ঠিক আছে। এই যে মানে ইমেজ সাইজ, এই ইমেজ সাইজের ওপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে ঠিক আছে, তারপর দেখুন এখানে ঠিক আছে একটা এই যে অ্যারো বাটন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ঠিক আছে এই জায়গাটা দেখুন ভালোভাবে দেখুন ইউটিউব থাম্বনেল, ঠিক আছে। তারপর দেখুন ইউটিউব ব্যানার, ফেসবুক ব্যানার। তো আমার ওসব প্রয়োজন নেই, আমার ইউটিউব থাম্বনেলের প্রয়োজন। আমি ক্লিক করলাম, এখানে দেখুন 1280 720 অবশ্যই রাখবেন, ঠিক আছে। তারপরে এই ওকে অপশানটার উপর আপনারা ক্লিক করে দেবেন। দিয়ে দেওয়ার পর এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখান থেকে বিভিন্ন রকমের আপনারা এখান থেকে কালার চুজ করতে পারবেন। এই যেমন আমি এখান থেকে কালার নিয়ে নিয়েছি, দেখুন বিভিন্ন রকমের কালার আছে, খুব সুন্দর সুন্দর কালার আছে ফ্রেন্ডস, ঠিক আছে। তারপরে প্লাস আইকনে ক্লিক করবেন, এখান থেকে আপনারা চাইলে লাল অসুবিধার কিছু নেই, দেখুন সব রকম আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকে যে কোনো একটা কালার বর্তমান বাজারে আমার ডাউনলোড আছে, তো আমি গ্যালারিতে নিয়ে নেবো। তো গ্যালারিতে নেওয়ার জন্য যদি আপনাদের থেকে থাকে তো এই যে প্লাস আইকনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান দেখুন ফ্রন্ট গ্যালারি, ঠিক আছে। আপনারা ভালোভাবে বুঝে কিন্তু থাম্বনেলটা তৈরি করবেন। এই ফ্রন্ট গ্যালারির উপরে ক্লিক করলে কিন্তু আমার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো আমি এখান থেকে ফ্রন্ট গ্যালারির উপর আমি ক্লিক করে দিলাম। তো আমার এখান থেকে তো আমি এই ব্যানারটা আমি ডাউনলোড করে রেখেছি, তো এই ব্যানারটা আমি নিয়ে নিয়েছি। এখান থেকে আমি কেটে নেবো, ঠিক আছে, মানে আমার প্রতিজন হিসাবে কেটে নিয়ে আমি এখান থেকে সদা টেনে সেই থাম্বনেল পর্যন্ত আমি এখান থেকে নিয়ে আসলাম। তাহলে আমার বসে গেল। এইবার এই 3 ডটের নিচে অ্যারো চিহ্নের ওপর ক্লিক করে আপনার লক মেরে দেবেন, যাতে না সরে জিনিসটা, আর সরলো না। আচ্ছা, এইবারে আমি এখান থেকে কিছু থাম্বনেল দিয়ে দেবো। আমি আবার প্লাস আইকনে ক্লিক করবো, ফ্রন্ট গ্যালারির ভিতরে চলে যাব, ঠিক আছে। তো আমি এই থাম্বনেলটা এখান থেকে আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এখান থেকে আমি একটু ছোট করে দেবো, ঠিক আছে। মানে আমি আপনাদেরকে বোঝাচ্ছি থাম্বনেল দিয়ে, কিন্তু আপনারা থাম্বনেল তৈরি করবেন, ঠিক আছে। তো সেটা এবার আপনাদের ব্যক্তিগত হিসাবে আপনারা ধীরে ধীরে করে নেবেন। তো এইবারে আমি এখান থেকে একটু শ্যারো মারবো আমি আমার থাম্বনেলটায়, কেন শ্যারো মারলে যাতে দেখতে খুব উজ্জ্বল লাগে আমি সেই ব্যবস্থা করব। তো আমি এখান থেকে শ্যারো দিয়ে দিলাম, হলুদ শ্যারো। তো হলুদ শ্যারোর গায়ে লাগলো। এবার আমি ফের প্লাস আইকনে ক্লিক করব, ফের ফ্রন্ট গ্যালারি গিয়ে আমি ফের একটা থাম্বনেল নিয়ে নেব।
তা আমি ফেসবুকের বিষয়ে আমি এই থাম্বনেলটা নিয়ে নিয়েছি, নিয়ে নেওয়ার পর আমি আবার থাম্বনেলটা কিন্তু আমি একটু ছোটো করে নেবো, নিয়ে আমি আমার পজিশন মতো আমি সৌন্দর্য করে আমি বসানোর চেষ্টা করব। তো আপনাদের কাছে বিনয় নিবেদন যে আপনারা ধৈর্য ধরে এই থাম্বনেলগুলো তৈরি করবেন, কেন থাম্বনেল তাড়াহুড়ার কাজ নয়, হয়তো আমি আপনাদেরকে দেখাতে গিয়ে হয়তো তাড়াহুড়া হয়ে যেতে পারে। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আপনারা একটু ধৈর্য ধরে তৈরি করবেন, আশা করছি থাম্বনেলগুলো খুব সুন্দর হবে দেখতে, বা এবং কি আপনার থাম্বনেলের উপরে কিন্তু ভালো পরিমাণ ক্লিক পড়বে, নাহলে কিন্তু আপনি ক্লিক বাট আনতে পারবেন না, এটা আমার গ্যারান্টি। আমি এটা একটু সাদা দিয়ে দিচ্ছি, তো আমি এটাও সাদা দিয়ে দেবো ফ্রেন্ডস, কারণ এটা হলুদটা জ্বলছে না, আমি এখান থেকে একটু সাদা মেরে দিলাম, ব্যাস হয়ে গেল। তো এখান থেকে সাদা মেরে দিলাম, তাহলে আমার দুটো থাম্বনেল কিন্তু পারফেক্টভাবে বসে গেল। এবার আমি এখানে লিখবো, ঠিক আছে, যে আমি কিভাবে। তো আমি এখান থেকে আমি এটা ছোটো করে এখান থেকে আমি লিখে নেবো বাংলায় থেকে, আমি এইটা কেটে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে বাংলা করে নিলাম, নিয়ে এখান থেকে আমি লিখে দেবো একদম ডাইরেক্ট আমি, ঠিক আছে ফ্রেন্ডস, কিভাবে। তো আমি এখান থেকে আমি লিখে দেবো কিভাবে, আমি কিভাবে, ঠিক আছে। কিন্তু আমি লিখছি আমি আপনাদের বোঝানোর জন্য যে আমি কিভাবে, ঠিক আছে, কিন্তু আপনারা আপনাদের মানে যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরি অনুযায়ী করবেন, এটা আমি বারবার আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখান থেকে একটু জুম করে নিলাম, মানে টেনে নিলাম, নিয়ে নেওয়ার পর আপনারা ফন্ট চেঞ্জ করবেন। অনেকে আমাকে কমেন্ট করেছে এর আগে যেসব ভিডিওগুলো আমার ভাইরাল হয়েছে যে দাদা আমি আমার ফন্ট খুঁজে পাচ্ছি না। তো আপনার ফন্ট কেন খুঁজে পাচ্ছেন না পরবর্তী ভিডিও কমেন্টে জানাবেন, অবশ্যই জানিয়ে দেবো, এগুলো ডাউনলোড করতে হয়। এই ফন্ট সেকশানে চলে গেলাম, ঠিক আছে, তারপর ফন্ট সেকশানে গিয়ে আমি এই ফন্টটা লাগিয়ে নেবো। তো ফন্টটা এবার কত সুন্দর হয়ে গিয়েছে, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার এই ফন্টের ওপরে এবার আমি কি করব, এখানটা আমি ছোট্ট করে আমি আমার কালার দিয়ে দেবো। তো আমি এখান থেকে হলুদ কালার দিয়ে দেবো, যাতে লালের ওপরে উজ্জ্বল আনতে পারি আমি সেই ব্যবস্থা করব, ঠিক আছে। এবার আমি এখান থেকে শ্যারো মারলাম, ঠিক আছে, দিয়ে একটু টেনে দিলাম, দেখুন এবারে কত সুন্দর লাগছে, দেখুন থাম্বনেলের বেটা থাম্বনেল হবে। এইসব থাম্বনেল আচ্ছা মানুষ কিন্তু আমার ক্লিক করবে, ঠিক আছে। তো এটা তো আমার হয়ে গেল। এবার আমি এখানে লিখবো থাম্বনেল, ঠিক আছে, থাম্বনেল। তো আমি এখানে লিখলাম থাম্বনেল, তো আমি এখান থেকে ইংলিশ করে নিলাম, নিয়ে এখান থেকে আমি লিখবো থাম্বনেল। থাম্বনেল, তো আমি এখান থেকে থাম্বনেলটা লিখে নিলাম, ঠিক আছে, এখান থেকে আমি থাম্বনেলটা লিখে নিয়েছি। লিখে নিয়ে নেওয়ার পরে থাম্বনেলটা আমি এখান থেকে এই যে বি অপশান, এই বিতে ক্লিক করলে কিন্তু যথেষ্টভাবে মোটা হয়ে যাবে। আমার এখান থেকে মোটা হয়ে গেল। তো মোটা হয়ে যাওয়ার পর প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে আমি এই সাদা কালার, হয়তো আপনারা ভাবছেন যে ভাই আপনি সাদা কেন নিয়েছেন, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি এই সাদাটা নেব না, তবুও আমি এখান থেকে কালার করে দেবো। এখান থেকে এইটা আপনারা লাগালে আপনাদের দেখতে শুনতে খুব সুন্দর লাগে থাম্বনেলটা, ঠিক আছে, অ্যাক্টিভ হয়। এই কি আর আমি এখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নেবো। আমি এখান থেকে আমি এই হলুদ কালারটা আমি এখান থেকে মেরে দিলাম। হলুদ কালারটা আমি এখান থেকে মেরে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমি এইটা একটু টেনে একটু আমি বাড়িয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপর দেখুন ফ্রেন্ডস, এইটা আমি একটু এরকম বাড়িয়ে দেবো। এটা তারপর এই যে দাগটা ফুল আছে, এটা আপনারা টেনে সম্পূর্ণ আনবেন, ঠিক আছে, এটা আপনারা টেনে শেষ পর্যন্ত করবেন, তাহলে কিন্তু আপনাদের ওখানে দেখানো শুরু হয়ে যাবে, মানে আপনাদের অংশটা কিন্তু পুরো পারফেক্টভাবে চলে যাবে, ঠিক আছে। এখান থেকে আমি একটু কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এই কালার অপশানটা একটু আপনারা টেনে দেবেন, এইসব দাগগুলো আপনারা হালকা হালকা করে টেনে দেবেন, তো দেখুন কালার চলে আসছে, ঠিক আছে। তা আমি এখান থেকে একটু টেনে আমি এখান থেকে ওকে থেকে ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমি একটু ছোটো করে দেবো। এইবার হয়তো ভাবছেন যে ভাই আপনার তো ধোঁয়া হয়ে গেল, হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি সম্পূর্ণ ওখানে টানিনি, ঠিক আছে। তা আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমি আবার একটা নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর আমি আপনাদেরকে পারফেক্টভাবে দেখিয়ে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে। এখান থেকে আমি হলুদটা মেরে দিলাম। হলুদটা মেরে দেওয়ার পর এই দাগটা আমি একটু টেনে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা একদম সম্পূর্ণ করে দেবেন, একদম দেখুন এবার পরিষ্কার, ঠিক আছে। তো সম্পূর্ণ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এবার আপনারা পজিশনভাবে বসিয়ে দেবেন, ঠিক আছে ফ্রেন্ডস। এখান থেকে আপনারা পজিশনভাবে বসিয়ে দেবেন। আপনারা একটু সরু করবেন, আমার হয়তো মোটা হয়ে গিয়েছে, তো আপনারা একটু সরু করে নেবেন, যাতে আপনাদের দেখতে আরও সৌন্দর্য লাগে। তারপর এখান থেকে আপনারা
শ্যারো মেরে দেবেন, ঠিক আছে। এবারে আপনাদের ব্যক্তিগত হিসাবে আপনারা যে শ্যারো চান আপনারা সেই শ্যারো এখানে মেরে দেবেন। তারপরে আরও এসব শ্যারো আছে এগুলো মেরে দেবেন, এরম মেরে দিলে আর কিন্তু আপনাদের সৌন্দর্য লাগবে দেখতে, ঠিক আছে। এগুলো এরম মেরে দেবেন, ব্যাস। তো এত সুন্দরভাবে কিন্তু আমার থাম্বনেলটা হয়ে গেল। তারপর ফ্রেন্ডস, ঠিক আছে, তো এবার আমি এখানে লিখব তৈরি করি মোবাইল দিয়ে, ঠিক আছে। তো এখান থেকে এবার আমি লিখে দেবো যে তৈরি করি মোবাইল দিয়ে। তো এখানে এখনও কিন্তু অনেক কাজ আছে, আপনাদের ধৈর্য ধরতে হবে কিন্তু, নাহলে কিন্তু আপনারা মানে পারফেক্টভাবে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তো সেই কারণে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সম্পূর্ণ দেখুন। এখানে আমি তৈরি করি মোবাইল দিয়ে আমার চলে আসলো। তো এবার আমি এইটা এরকম বসিয়ে নিলাম, নিয়ে আমি সম্পূর্ণ এখান থেকে টেনে দিলাম। দিয়ে দেওয়ার পর ফ্রেন্ডস এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি আমার ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দেবো। তো আমি এখান থেকে আমার ফন্টটা আমি এখান থেকে চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে দেওয়ার পর আমি একটু টেনে দেবো। দিয়ে দেওয়ার পর এইটা আমি একটু কালো শ্যারো মারবো, সাদা আমি রাখবো অবশ্যই, কিন্তু আমি এখান থেকে কালো দিয়ে দেবো যাতে দেখতে খুব সৌন্দর্য লাগে। এখান থেকে আমি এটা কালো মেরে দিলাম, ব্যাস। তো আমি এখান থেকে তৈরি করি মোবাইল দিয়ে কিন্তু আমার পারফেক্টভাবে বসে গেল। এইবার আমি এখানে আমার নিজস্ব ফটো অ্যাড করব। তো আবার প্লাস আইকনে ক্লিক করলাম, ফ্রন্ট গ্যালারি থেকে আমি আমার ফটোটা নিয়ে নেব। তো আমি এই ফটোটা আমি এখান থেকে নিয়ে নিলাম। ফটোটা আপনাদেরকে পিএনজি করতে হবে। ফটোটা যদি আপনারা পিএনজি না করেন তাহলে কিন্তু আপনাদের মানে হবে না। তো পিএনজি কীভাবে করতে হয় আমি এই বিষয়ে ফের একটা ভিডিও, যদি আপনাদের মতামত থাকে তাহলে করবো, নাহলে তারপরে আমি এই ফটোর গায়ে আমি একটু শ্যারো দিয়ে দেবো, হলুদ শ্যারো হোক বা সাদা শ্যারো হোক আমি এখান থেকে মেরে দেবো, ব্যাস। শ্যারো দিয়ে দিলাম। তো এই শ্যারোটা আমি আবার দিয়ে দিলাম, ব্যাস। কিন্তু আমার এখানে বসে গেল একটা পারফেক্ট হিসাবে, কিন্তু আমার একটা থাম্বনেল এখানে বসে গেল। এবার আমি এখানে ইউটিউবটা নিয়ে আসবো, ঠিক আছে ফ্রেন্ডস। তো আমি ফ্রন্ট গ্যালারিতে চলে যাব, এখান থেকে আমি ইউটিউব নিয়ে আমি এখান থেকে ইউটিউবটাও আপনাদেরকে পিএনজি করে নিতে হবে, তাহলে কিন্তু আপনারা সমস্ত ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন, নাহলে কিন্তু আপনি পারবেন না। তো আমি এখান থেকে আমি আমার ইউটিউবটা এখান থেকে আমি বসিয়ে দিলাম। চাইলে আপনারা ইউটিউবটা এখানে বসাতে পারবেন, কিন্তু আমি ইউটিউবটা এখানে দিয়ে দিচ্ছি কেন, যাতে দেখতে সৌন্দর্য লাগে। আবার প্লাস এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর সাদা অংশটা আমি এখান থেকে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমি ইউটিউবের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হয়তো ভাবছেন যে দাদা সেটা তো ইউটিউবের ওপরে চলে আইলো, হ্যাঁ অবশ্যই। তারপরে এই থ্রি ডটের নিচে অ্যারোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এইটা আপনারা টিপে ধরে এরকমই আপনার চেপে ধরে, ঠিক আছে, আপনারা ইউটিউবের নিচেই করে দেবেন, ব্যাস, কাজ হাসিল। তো দেখুন পারফেক্টভাবে কিন্তু আমার ইউটিউব হয়ে গেল, ঠিক আছে। তো এইবারে আপনারা আরও চাইলে আরও বিভিন্ন রকমের মানে এটা সেটা দিয়ে আপনারা সাজাতে পারেন। তো আমার আর সাজানোর প্রয়োজন নেই, তবুও আমি একটা জিনিস নিয়ে নেবো, আপনাদেরকে সেটাও ডাউনলোড করতে হবে। তো আমি গ্যালারিতে নিয়ে নিচ্ছি এখান থেকে। তো সরাসরি আমি গ্যালারিতে নিয়ে নেবো। তো এই যে ফোটা যে অংশগুলো দেখছেন ফ্রেন্ডস, এগুলো কিন্তু অরিজিনালি ডাউনলোড করতে হয়। তো আমি এখান থেকে ডাউনলোড করে রেখেছি বলে এটা আমি সহজে পেয়ে গেছি। তো আপনাদের ডাউনলোড না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে আমি নিয়ে নেবো। এবারে নিয়ে নেওয়ার পর হয়তো ভাবছেন যে ভাই সে তো আপনার মাথার ওপরে চলে এলো। তো মাথার ওপরে তো এসেছে, আমি এখান থেকে, ঠিক আছে, এই ক্রোমারের ওপরে আমি ক্লিক করে আমি পুরো রিমুভ করে দিলাম। আবারও আমি সেই থ্রি লাইনের নিচেই ক্লিক করে এইটা টেনে আমি আমার ফটোর নিচেই করে দিলাম, তাহলে চলে গেল। এইবার আমি এখান থেকে কিছু শ্যারো মেরে কালার মেরে দেবো। তো দেখুন আমার মানে আমি এখান থেকে কালো দিয়ে দিচ্ছি, লাল দিলে তো চলবে না, হলুদটা দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। হলুদটাও ততটা খাস লাগছে না, কিন্তু সাদাটা দিলেও খাস লাগবে না। তো এখান থেকে ধরে নিন আমি হলুদটা দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য, ঠিক আছে ফ্রেন্ডস। তো এইবারে আপনারা পজিশন মতো আপনাদের পছন্দ মতো এবার আপনারা করে নেবেন। আমি এখান থেকে এটা বসিয়ে দিয়ে দেওয়ার পর ব্যাস, কিন্তু এখানকার কাজ আমার কমপ্লিট। তো দেখুন কত সুন্দর হয়ে গেছে। আমি কিভাবে থাম্বনেল তৈরি করি মোবাইল দিয়ে, ঠিক আছে, মোবাইল দিয়ে। তো এইভাবে কিন্তু একটা মানে প্রফেশনাল থাম্বনেল কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। তো আপনারা অলরেডি বুঝতে পেরেছেন। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।